একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একটা ভয়েস ওভার কতটা ইম্পর্টেন্ট এটা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারাই জানি। যখন ভয়েস ওভারের কোয়ালিটিটা বেড়ে যায়, অর্থাৎ আমাদের ভয়েসের কোয়ালিটিটা বেড়ে যায়, তখন কিন্তু আমাদের কন্টেন্টের কোয়ালিটিটাও অনেকাংশেই বেড়ে যায়। কিভাবে আমরা আমাদের ভয়েসের কোয়ালিটিটাকে প্রফেশনাল কোয়ালিটির করতে পারবো সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে ডিসকাস করব। একজন মোবাইল ফোন ইউজার হয়ে থাকলে আপনি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। মোবাইল ফোন ইউজ করে কিভাবে আপনি একটি ভয়েস ওভার রেকর্ড করতে পারবেন অ্যান্ড সেটাকে কিভাবে আপনি প্রফেশনালি মোবাইল ফোনে ইউজ করেই এডিট করতে পারবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে ডিসকাস করব। সো দেরি না করে এখন স্টার্ট করি। ফার্স্ট অফ অল আমাদেরকে একটা প্রফেশনাল কোয়ালিটির ভয়েস ওভার রেকর্ড করতে হবে। সো ভয়েস ওভার রেকর্ড করার ক্ষেত্রে আমাদেরকে তিনটি জিনিস মূলত মাথায় রাখতে হবে। এই তিনটি জিনিস মাথায় রেখে আমরা একটি অডিও প্রথমেই রেকর্ড করব, তারপরে সেটাকে এডিট করব। এডিটিং প্রসেস আমি আপনাদের সাথে মোবাইল স্ক্রিনে আলোচনা করছি, আর প্রথমে আমরা যে তিনটি জিনিস মাথায় রাখতে হবে সেটাই এখন আপনাদের সাথে আলোচনা করছি। ফার্স্ট অফ অল আপনাদেরকে এমন একটা জায়গা সিলেক্ট করতে হবে ভয়েস রেকর্ড করার জন্য যেই জায়গাটাতে আপনার সাউন্ড আসে না, অর্থাৎ নয়েসের পরিমাণ খুবই কম, যেখানে এক্সটার্নাল কোনো সাউন্ড না আসে। এরকম একটা জায়গা আপনাকে মূলত সিলেক্ট করতে হবে। তারপরে আপনাকে এমন একটা জায়গা চুজ করতে হবে যে জায়গাতে আপনার ইকো হয় না, অর্থাৎ আপনি কথা বললে সেটা রিপিট আসে না। আর আমাদের যে তৃতীয় নম্বর জিনিসটা সেটা হচ্ছে কি, আমরা যখন মোবাইল ফোন ইউজ করে অথবা মাইক্রোফোন ইউজ করে ভয়েস ওভার রেকর্ড করব তখন আমরা চেষ্টা করব যতটা সম্ভব পসিবল আমাদের মুখের কাছাকাছি রাখার মাইক্রোফোনটা। এখন মনে করেন আমি আমার মাইক্রোফোন দিয়ে রেকর্ড করতেছি, তখন আমি যদি ফেসলেস ভিডিও বানাই তখন আমরা কি করব, মাইক্রোফোনটাকে আমরা মুখের কাছাকাছি নিয়ে আসবো। আর যদি ফেস ক্যাম বানাই তখন আমরা মাইক্রোফোনটাকে এমন একটা জায়গায় সেট করব যাতে করে আমাদের মাইক্রোফোনটা মোটামুটি কাছে থাকে, আমাদের মুখের সাউন্ডটা ডিরেক্টলি মাইক্রোফোনে যায়। আর আমরা যদি মোবাইল ফোন ইউজ করি তখন আমরা কি করব, মোবাইল ফোনের যে মাইক্রোফোনের জায়গাটা রয়েছে সেই মাইক্রোফোনের জায়গাটা আমাদেরকে আমাদের মুখের কাছাকাছি রাখতে হবে। আর যদি ফেস ক্যাম বানাই তখন আমরা মাইক্রোফোনটাকে এভাবে ধরে, মোবাইলটাকে এভাবে ধরে কাছাকাছি রাখতে পারি। তখন দেখা যাবে কি আমাদের যে ভয়েস ওভারের কোয়ালিটিটা অনেক বেশি আসবে। দেন আমরা যখন সেটাকে এডিট করব তখন সেটা আরও বেশি প্রফেশনাল হয়ে যাবে। সো এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাবো এন্ড আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা একটি প্রফেশনাল কোয়ালিটির ভয়েস রেকর্ড করতে পারবেন এন্ড সেটাকে এডিট করতে পারবেন। তো গাইজ আমি চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে। এখানে আমি ইমুলেটরের মাধ্যমে একটি মোবাইল ফোন ওপেন করে রেখেছি। তো এখানে ইমুলেটর বিষয়টা হচ্ছে কি, ইমুলেটরের মাধ্যমে আমরা মোবাইল ফোন ইউজ করতে পারি। তো পিসির মাধ্যমে আসার মূল কারণ হচ্ছে গিয়ে আমি যাতে মাউস দিয়ে ইজিলি কাজটা আপনাদেরকে দেখাতে পারি, আর হচ্ছে গিয়ে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়, আর হচ্ছে গিয়ে আমি যাতে ভিডিওটা ভালোভাবে রেকর্ড করে আপনাদেরকে বোঝাতে পারি। মোবাইল স্ক্রিনে দেখা যায় যে অনেক ছোট আকারের স্ক্রিন হয়ে যায়, যে কারণে আপনারা বুঝতে সমস্যা হবে। সেই কারণে মূলত আমি পিসির স্ক্রিনে মূলত ভিডিওটা রেকর্ড করছি। আমি যেভাবে দেখাবো সেম টু সেম আপনি মোবাইলে করবেন। সো এটা কিন্তু আমার একটা মোবাইল, এখানে একটু বড় আকারে দেখাচ্ছে। সো আমরা প্রথমে কি করব, প্রথমে প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে আসার পরে এখানে আমরা সার্চ করব ওয়েব এডিটর। সো আমরা ওয়েব এডিটর অ্যাপটা লিখে যখন সার্চ করব তখন আমরা এই যে প্রথম অ্যাপসটা রয়েছে, আপনারা এখানে লগো দেখতে পারতেছেন, জাস্ট এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। ছোট্ট একটা অ্যাপস, 7 MB মেবি। তারপরে এই অ্যাপসটাকে আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে কি ভয়েস রেকর্ড করা। তো আমরা এখান থেকে যদি ভয়েস রেকর্ড করতে চাই তাহলে এখান থেকে রেকর্ডে ক্লিক করে রেকর্ড করব। আর যদি আমরা অলরেডি যে রেকর্ডেড ভয়েস রয়েছে সেটাকে এডিট করতে চাই তাহলে এখানে ব্রাউজ থেকে ক্লিক করে আমাদের যে ফাইল ম্যানেজার রয়েছে সেখান থেকে কিন্তু আমরা চাইলে আমাদের যে অডিও ফাইলটাকে রয়েছে অডিও ফাইলটাকে সেখানে নিয়ে আমরা এডিট করতে পারবো। তো এখান থেকে ব্যাকে আসছি। সো আমরা এখন একটা অডিও রেকর্ড করব, তারপরে কিন্তু আমরা সেটাকে এডিট করে আপনাদেরকে দেখাবো। সো রেকর্ড করার জন্য আমরা রেকর্ডে ক্লিক করলাম অ্যান্ড আমাদের এই যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করলে রেকর্ডিং শুরু হবে। এখানে সেটিংস থেকে আমরা বিভিন্ন জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবো। তো আমরা এখানে এগুলা ডিফল্ট থাকুক। আমরা এখন কি করব, এখানে একটা ভয়েস রেকর্ড করব। তো আমরা এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আমাদের যে পারমিশন চাইবে আমরা এগুলাকে অ্যালাউ করে দেব। তো এখন আমরা এটাতে ক্লিক করলে কিন্তু আমাদের ভয়েস রেকর্ড হওয়া শুরু হবে। সো আমি একটি সিম্পল ভয়েস রেকর্ড করছি, তারপরে সেটাকে আপনাদেরকে এডিট করে দেখাবো। একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ভয়েস ওভার অনেক ইম্পর্টেন্ট, কারণ ভয়েস ওভার একটি কন্টেন্টকে অনেক বেশি কোয়ালিটিফুল করে তুলতে পারে। তো আমি এখানে একটা ভয়েস ওভার রেকর্ড করেছি। এখন আমি কি করব, এই ভয়েস ওভারটাকে এডিট করব। সো এডিট করার জন্য আমরা সিম্পলি এখান থেকে ব্যাকে চলে যাব।
সো ভয়েস ওভার রেকর্ড করার পরে এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এইখানে আমরা এই রিসেন্টলি ইউজডে আমাদের যে রেকর্ডেড ভয়েস ওভারটা সেটা পেয়ে যাব। সো আমরা এখানে জাস্ট সিম্পলি এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের ভয়েস ওভারটা কিন্তু চলে আসবে। এখন আমরা চাইলে এই যে এটা সিলেক্ট রেখে আমরা এই ভয়েস ওভারটাকে এভাবে সিলেক্ট করতে পারবো। এখন আমরা যদি এটাকে জুম করতে চাই তাহলে এইখানে ক্লিক করে তারপরে এখানে চাইলে আমরা জুম পারবো। অ্যান্ড এখানে আমরা যদি উপর নিচে জুম করতে চাই তাহলে এভাবে আমরা জুম করব। তারপরে এটাতে ক্লিক করে আমরা চাইলে সাইডে যাইতে পারবো, এভাবে যাই। তো এখন আমাদের যে মেন কাজটা এটাতে সিলেক্ট রেখে আমরা একটু ভয়েস ওভারের প্রিভিউটা শুনে নিই। তো আমরা এখান থেকে এইটুকু সিলেক্ট করলাম, এখান থেকে আমরা এইটুকু সিলেক্ট করে আপনাদেরকে একটু প্রিভিউটা আমি শোনায় দিই। একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ভয়েস ওভার অনেক, তো আপনারা এখানে আমার ভয়েস ওভারটা শুনতে পারতেছেন। সো এখন আমরা কি করব, সম্পূর্ণটাকে সিলেক্ট করব। আমাদের এখানে যদি কোনো নয়েজ থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে রিমুভ করব। নয়েজ রিমুভ করার জন্য আমাদেরকে সিম্পলি যে কাজটা করতে হবে, তো আমরা এখানে এটাকে সম্পূর্ণটা ডাবল ট্যাপ করে সিলেক্ট করে এইদিকে নিয়ে আসলাম। এখন আমরা আমাদের যে নয়েজ রিমুভ করার জন্য এইখানে উপরে দেখতে পারতেছেন ইফেক্টস নামে একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে একটা অপশন পাবো, নিচের দিকে আসলে আমরা এখানে একটা অপশন পাবো নয়েজ গেট। তো এই নয়েজ গেটে আপনারা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা এটা বাড়িয়ে কমিয়ে আমরা এখানে প্লে বাটনে ক্লিক করব। একজন কন্টেন্ট ক্রিয়েটর তাহলে আমরা এখান থেকে আমাদের যে অডিওটা রয়েছে সেটাতে নয়েজটা রিমুভ হয়েছে কিনা আমরা সেটা বুঝতে পারবো। এটা আমরা এভাবে বাড়িয়ে কমিয়ে দেখব, সবগুলো আমরা বাড়িয়ে কমিয়ে দেখব। আর যদি আমাদের প্রবলেম হয় রিসেটে ক্লিক করলে এটা আবার আগের মতো হয়ে যাবে। আশা করছি নয়েজ রিমুভ সম্পর্কে বুঝতে পেরেছেন। সো আমার অডিওতে যেহেতু কোনো নয়েজ নেই, আমি একবারে সাইলেন্ট একটা জায়গাতে অডিওটা রেকর্ড করেছি। তো এই কারণে এখানে আমার নয়েজ রিমুভের প্রয়োজন হচ্ছে না, কারণ নয়েজ রিমুভ করলে আমাদের অডিও কোয়ালিটিটা কিন্তু একটু খারাপ হয়ে যায়। এ কারণে আমরা নয়েজ রিমুভ না করার চেষ্টা করব। আমরা ঠান্ডা জায়গায়, যে জায়গাতে কোনো সাউন্ড হবে না, সেই জায়গাতে আমরা মূলত ভয়েসটা রেকর্ড করব। এখন আমাদের ভয়েসে ইকুয়ালাইজেশন, বেস এগুলা আমরা বৃদ্ধি করব যাতে করে আমার ভয়েসটা অনেক বেশি সুন্দর শোনায় অ্যান্ড সেটা অনেক বেশি প্রফেশনাল শোনায়। সেটা করার জন্য আমরা সম্পূর্ণ ভয়েসটাকে অবশ্যই আগে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পরে আমরা জাস্ট ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে এখানে আমরা কিছু অপশন পাবো। এখানে গ্রাফিক ইকিউ, আমরা এইটাতে ক্লিক করব। সো গ্রাফিক ইকিউতে ক্লিক করার পরে এখানে আমরা কি করব, এই জিনিসগুলোকে বাড়িয়ে কমিয়ে আমাদের যে গ্রাফিক ইকিউটা বাড়াইতে কমাইতে পারবো, বেসটা বাড়াইতে কমাইতে পারবো। তো এখন আমরা কিভাবে মূলত এটা ঠিকভাবে করব, পারফেক্টলি করব, সেটা আমি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। তো ফার্স্টের যে লাইনটা রয়েছে সেটাকে আমরা একটু কম রাখবো সবসময়। সো কম রাখলে আমাদের ভয়েসটা একটু সুন্দর শোনা। আমি এই যেভাবে আমরা মূলত আমি অন্য সফটওয়্যার দিয়ে ইউজ করি সেম এইরকমই এখানে। তো আপনারা প্রথমটা কমিয়ে অ্যান্ড এই যে ২ নাম্বারটা একটু বাড়াবেন, ২ নাম্বারটা একটু বাড়িয়ে তারপরে প্রিভিউ শুনতে পারবেন এখান থেকে। তো এখানে প্রিভিউ শুনি আমাদের ভয়েসটা কেমন শোনাচ্ছে। একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ভয়েস ওভার অনেক ইম্পর্টেন্ট, কারণ ভয়েস ওভার একটি কন্টেন্টকে অনেক বেশি কোয়ালিটিফুল করে তুলতে পারে। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি একটি প্রফেশনাল কোয়ালিটির ভয়েস রেকর্ড করতে পারবেন অ্যান্ড সেটাকে মোবাইল ফোনের মাধ্যমে এডিট করতে পারবেন। সো ভয়েস ওভার রেকর্ড করার ক্ষেত্রে আপনারা সবার আগে যে জিনিসটা মাথায় রাখবেন, আপনারা, তো আমি এখানে সবগুলো এভাবে বাড়িয়ে কমিয়ে চেক করব ভয়েসটা প্লে করে যে আমার ভয়েসটা কোন জায়গাতে সবথেকে বেশি সুন্দর শোনাচ্ছে। তারপরে আমি এখানে টিক মার্কে ক্লিক করব। সো আপনারা দেখেন আমি এখানে এডিটটা করছি। একটু ভিডিওটা লম্বা হচ্ছে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। অবশ্যই আপনারা ভালোভাবে একটা প্রফেশনাল কোয়ালিটির ভয়েস ওভার এডিট করতে পারবেন। একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ভয়েস ওভার অনেক ইম্পর্টেন্ট, কারণ ভয়েস ওভার একটি কন্টেন্টকে অনেক বেশি কোয়ালিটিফুল করে তুলতে পারে। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি একটি প্রফেশনাল কোয়ালিটির ভয়েস রেকর্ড করতে পারবেন অ্যান্ড সেটাকে মোবাইল ফোনের মাধ্যমে এডিট করতে পারবেন। সো ভয়েস ওভার রেকর্ড করার ক্ষেত্রে আপনারা সবার আগে যে জিনিসটা মাথায় রাখবেন, আপনারা অবশ্যই আপনাদের মাইক্রোফোনটাকে আপনার মুখের কাছাকাছি রাখবেন, কারণ মুখের কাছাকাছি রাখলে আপনার ভয়েসটা কিন্তু অনেক সুন্দর আসে আর ভয়েসটা অনেক ডেপথ আসে। ভয়েসের যে ডেপথ রয়েছে সেটা পারফেক্টলি আপনার মাইক্রোফোনে ক্যাপচার করতে পারে। সো অবশ্যই মোবাইল ফোনটাকে আপনার মুখের কাছাকাছি রাখবেন। একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ভয়েস ওভার অনেক ইম্পর্টেন্ট, কারণ ভয়েস ওভার একটি কন্টেন্টকে অনেক বেশি কোয়ালিটিফুল করে তুলতে পারে। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি একটি প্রফেশনাল কোয়ালিটির ভয়েস রেকর্ড করতে পারবেন অ্যান্ড সেটাকে মোবাইল ফোনের মাধ্যমে এডিট করতে পারবেন। সো ভয়েস ওভার রেকর্ড করার ক্ষেত্রে আপনারা সবার আগে যে জিনিসটা মাথায় রাখবেন, আপনারা অবশ্যই আপনাদের মাইক্রোফোনটাকে আপনার মুখের কাছাকাছি রাখবেন, কারণ মুখের কাছাকাছি রাখলে আপনার ভয়েসটা কিন্তু অনেক সুন্দর আসে আর ভয়েসটা অনেক ডেপথ আসে। ভয়েসের যে ডেপথ রয়েছে সেটা পারফেক্টলি আপনার মাইক্রোফোনে ক্যাপচার করতে পারে। সো অবশ্যই, তো এখানে আপনারা শুনতে পারলেন যে অনেক পারফেক্ট একটা ভয়েস ওভার হয়ে গেছে আমাদের।
এখানে কিন্তু আমাদের ভয়েসটা অনেক বেশি প্রফেশনাল কোয়ালিটির মনে হচ্ছে কি আমরা প্রফেশনাল কোনো কন্ডেন্সার মাইক্রোফোন দিয়ে রেকর্ড করেছি। সো আপনারাও এভাবে এই জিনিসগুলা বাড়িয়ে কমিয়ে আপনারা মূলত ভয়েসটাকে এডিট করবেন। সো আপনারা এই জায়গাটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যে আপনারা কোন জায়গাটা বাড়াইলে কোন জায়গাটা কমাইলে ভয়েসটা পারফেক্ট শোনা যায়। তারপরে আপনি সেভাবে করলেই আপনি বুঝে যাবেন। একটু টাইম দিলে আপনি কিন্তু অনেক ভালো একটা ভয়েস ওভার এখানে পেতে পারেন। সো আপনারা এই যে লাস্টের 2টা রয়েছে, এই 2টা হচ্ছে গিয়ে আপনার একটু বাড়ানো রাখবেন, কারণ হচ্ছে এগুলা ভয়েসের যে ডেপথ রয়েছে সেটাকে ইনক্রিজ করে। আর এই যে 2 নাম্বারটা এটা হচ্ছে ভয়েসের যে ভেস রয়েছে সেটাকে আপনার ইনক্রিজ করে। আর এরপরে এই জিনিসগুলো আপনারা কমিয়ে বাড়িয়ে চেক করবেন। তো এই জিনিসগুলো চেক করে যখন শুনতে পারবেন যে আপনার ভয়েসটা পারফেক্ট হয়ে গেছে, তখন আপনি এখান থেকে টিক মার্ক করে আপনার ভয়েসটাকে মূলত এডিট করে ফেলবেন। সো এখন আমরা এখান থেকে প্রিভিউ শুনতে পারবো। আমরা যদি এখানে প্রিভিউ অন করি, একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য ভয়েস ওভার অনেক। সো এখানে কিন্তু আমরা এখানে চেঞ্জেসটা দেখতে পারতেছি, আমাদের ভয়েসটা কেমন ছিল আর কেমন হয়ে গেছে। আপনারাও এইভাবে খুব ইজিলি আপনাদের ভয়েস ওভারটাকে এডিট করতে পারবেন। তাছাড়াও আপনারা যদি ভয়েসের মধ্যে ইকো দিতে চান তাহলে এখানে ইফেক্টে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি কিন্তু আর অনেকগুলো অপশন পেয়ে যাবেন। পিচ, এই জিনিসটার মাধ্যমে আপনারা ভয়েসের টোনটা চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ আপনার ভয়েস বাচ্চাদের মতো করতে পারবেন, বড়দের মতো করতে পারবেন এই পিচের মাধ্যমে। তারপরে এখানে কিন্তু প্রো আছে, অর্থাৎ এই অ্যাপসটা কিন্তু ফ্রিতে আমরা ইউজ করতে হলে এই যেগুলোতে প্রো আছে এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না। সো আমাদের এগুলো দরকার নেই, আমাদের যে জিনিসগুলো ইম্পর্টেন্ট তো আমরা কিন্তু সেগুলোই করতেছি। তো আপনি যদি ভয়েসের মধ্যে ইকো লাগাতে চান তাহলে এখানে আপনি কিন্তু রিভার্ব অপশন পাবেন, কিন্তু রিভার্ব জিনিসটা হচ্ছে কি আপনার প্রো। সো এখান থেকে কিন্তু আমরা রিভার্বটা লাগাতে পারতেছি না। আপনি এটার পেড ভার্সন যদি নিতে পারেন নেবেন, অথবা আপনি এখান থেকে পারেন ডাউনলোড করে নেবেন। আমি এখানে বিস্তারিত বলছি না যেহেতু এটা কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যায়। তো তারপরে এখানে আরও কাজ আছে, এগুলো আপনি চেক করতে পারেন একটা একটা করে। কিন্তু আমাদের ভয়েসটা যদি সুন্দর করা লাগে আমরা কিন্তু এই নর্মাল সেটিংসগুলো দিয়ে আমাদের ভয়েসটাকে অনেক সুন্দর করে ফেলতে পারি। আপনারা দেখতে পেরেছেন যে কিভাবে আমি আমার ভয়েসটাকে অনেক সুন্দর করে ফেলেছি। এখন কথা হচ্ছে আমরা ভয়েসটাকে কিভাবে সেভ করতে পারবো। সো ভয়েস সেভ করার জন্য এখানে ফাইলে ক্লিক করব, দেন এক্সপোর্টে ক্লিক করব। এখন আমরা কি করব, এখান থেকে সিলেকশন ট্র্যাক এটাতে ক্লিক করব, অথবা সিলেকশন মিক্স এটাতে ক্লিক করব। সো আমরা এটাতে ক্লিক করলাম। এখন আমাদের এখানে ফরম্যাটটা দিতে বলবে। সো আমরা এখান থেকে MP3 ফরম্যাটটা সিলেক্ট করব। তো আমরা এখানে ফাইল লোকেশনটা সেট করে দেব যেখানে হয়। তারপরে আমরা এখানে যে এনকোডিং, আমরা এটাকে কত দিব এনকোডিং এটা। তো আমরা এটাকে অবশ্যই 128 বিট মিনিমাম দিব, আর ম্যাক্সিমাম আমরা চাইলে এইটাও দিতে পারি। তো আমি এখানে সর্বোচ্চ দিচ্ছি যাতে করে আমাদের ভয়েসের যে ডেপথ রয়েছে সেটা আরও সুন্দর আসে, যাতে আমাদের ভয়েসটা আমাদের কোনোভাবেই কম্প্রেস না হয়, আমাদের ভয়েসের কোয়ালিটিটা 100% থাকে। আপনারা এখানে 128 অথবা 192 রাখতে পারেন, কোনো প্রবলেম নাই এটা। অ্যান্ড 320ও রাখতে পারেন। সো আমি এখানে 320 দিলাম। এখন আমাদের সেম অ্যাজ সোর্স আমরা এটা দিব, এখানে আর অন্য কিছু সিলেক্ট করব না। তারপরে এখানে সেম অ্যাজ সোর্স সিলেক্ট করে থাকবে সব কিছু। তারপরে এখানে এক্সপোর্টে ক্লিক করব। তো এখানে আমাদের বলছে যে ফাইলটা আমাদের সেট করা হয় নাই, সেই কারণে আমরা এখান থেকে জাস্ট ফাইল ম্যানেজারটাকে সেভ করে দিতে হবে। আমরা যে এখানে আমাদের ফাইল ম্যানেজারটা সেট করে দিচ্ছি। সো আমি এখানে যদি ওয়েব এডিটর দেই, তারপরে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, এখানে ক্লিক করে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। তো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, অ্যান্ড এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, নাম দিয়ে তারপরে সেভ অ্যাজ, তারপরে এখানে জাস্ট আমি এক্সপোর্টে ক্লিক করব, অ্যান্ড আমাদের ভয়েসটা কিন্তু আমাদের ডাইরেক্টরিতে এক্সপোর্ট হয়ে যাবে, অর্থাৎ আমাদের ফাইল ম্যানেজারে এক্সপোর্ট হয়ে যাবে। সো আমরা এটা ফাইল ম্যানেজার থেকে তারপরে অ্যাক্সেস করতে পারবো। তখন আমরা কি করব, ভিডিও এডিটের ক্ষেত্রে আমাদের ভয়েস ওভারটা এডিট করব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার মোবাইল ফোন ইউজ করে একটি প্রফেশনাল কোয়ালিটির ভয়েস রেকর্ড করতে পারবেন অ্যান্ড সেটাকে এডিট করতে পারবেন। যদি আপনাদের ভয়েস এডিটের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় আপনারা কমেন্ট করে জানাবেন, আমি সেটার সমাধান দিয়ে চেষ্টা করব। আর আপনারা যদি আমাদের লার্ন ফ্রম জিরোর যে ফ্রি কন্টেন্ট ক্রিয়েশন কোর্সটা রয়েছে সেটা এখনও এনরোল না করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটা ভিজিট করুন, অ্যান্ড সেখানে আমাদের প্লে লিস্টে আপনি দেখতে পারবেন যে কন্টেন্ট ক্রিয়েশন কোর্স। তো সেখানে আমাদের ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আপনি সেই ভিডিওগুলো দেখা শুরু করে আপনিও একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন।